ইসলাম গ্রহণের পরপরই আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু অতি উৎসাহ হয়ে মক্কার কাফেরদের দাওয়াত দিতে গেলেন এবং মার খেয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাকে নিষেধ করেছিলাম যে এখন মক্কায় দাওয়াত দেওয়ার সময় না, তাই তুমি তোমার গোত্রে ফিরে যাও এবং আস্তে আস্তে দাওয়াতের কাজ শুরু করো। তিনি তখন তার গোত্রে ফিরে গেলেন এবং শুরুতে তার ভাইকে দাওয়াত দিলেন, তার ভাই ইসলাম গ্রহণ করলো। তারপরে তার মাকে দাওয়াত দিলেন, তার মাও ইসলাম গ্রহণ করলো। এভাবে আস্তে আস্তে তার গোত্রে ইসলাম ছড়িয়ে পড়লো। আসলে আমরা যদি হুট করে কোনো সিদ্ধান্ত নিই, ওই সিদ্ধান্তটা আমাদের জন্য কষ্টই বয়ে আনে। আমি যখন চিন্তা করলাম যে আমি কন্টেন্ট ক্রিয়েট করব, তখন আমি হুট করে চিন্তাটা করি নাই, আমি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছি। আমি চিন্তা করেছি আমি অনেক বছর আপনাদের সামনে ইসলামিক নলেজ শেয়ার করবো, যেটা আমি নিজে জানি, যেটা আমি নিজে পড়ে জেনেছি, রিসার্চ করে জেনেছি, সেটা আমি আপনাদেরকে জানাবো। আমি বিশ্বাস করি যে আল্লাহ আমাকে সফলতা দান করবেন, এখানে না হলেও আখিরাতে দান করবেন। এটা আমার প্রবল বিশ্বাস। আপনারা যদি আল্লাহর উপরে প্রবল কোনো বিশ্বাস রাখেন, তাহলে আপনারাও সফলতা অর্জন করবেন। দুনিয়াতে সফল হবেন কিংবা আখিরাতে সফল হবেন। সফল আপনি হবেন ইনশাআল্লাহ।